রোজার আগেই গঠিত হচ্ছে নির্বাচিত সরকারের নতুন মন্ত্রিসভা। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল রবিবার বা সোমবারই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। শারমিন নীরা রিপোর্ট। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর থেকে আলোচনায় কবে হচ্ছে ক্ষমতা হস্তান্তর। শুক্রবার রাতে নির্বাচন কমিশন নির্বাচিতদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথের বিষয়টি সামনে এসেছে। নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে কাজ করছে সংসদ সচিবালয়ও। শনিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের মন্ত্রিপরিষদ সচিব জানান, 2-1 দিনের মধ্যেই হতে পারে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ। তিনি জানান, নির্বাচিতদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার, কারণ স্পিকার, ডেপুটি স্পিকার নেই। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। সংসদ সদস্য হিসেবে শপথের পরই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানের জন্য আয়োজন চলছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা, তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন, সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে। তো যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখের অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে। রাষ্ট্রপতিই তো পড়বেন না সংবিধান অনুযায়ী। প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে সেই শপথ অনুষ্ঠানে অতিথি দাওয়াত পেতে পারেন প্রায় 1000। প্রতিনিধি একজন যেন থাকেন। শারমিন নীরা, 71, ঢাকা।